নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি কাঁচকলার খোসার অনবদ্য স্বাদের একটা রেসিপি। বাড়িতে কাঁচকলা আনলে কিন্তু কাঁচকলাটাকে বের করে নিয়ে খোসাগুলোকে আমরা ফেলে দিই। সেই ফেলে দেওয়া খোসা দিয়ে আজকে বানাবো দারুণ মজার একটা রেসিপি। একবার বানালে আপনিও কিন্তু এটাকে বারবার বানাবেন এবং চেনা পরিচিত প্রত্যেকেই কিন্তু সাজেস্ট করবেন তারাও যেন কাঁচকলার খোসা আর না ফেলেন। গোটা ছয়েক কাঁচকলার খোসা ছাড়িয়ে নিয়ে একটু বড় বড় করে কুচি করে আমি কেটে নিয়েছি। এবার খোসাগুলোকে আগে একটুখানি গরম জলে ভাপিয়ে নিতে হবে। ভাপানোর জন্য একটা প্যানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা যখনই হালকা হালকা গরম হতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন আর হলুদ, আর তার মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা কাঁচকলার খোসাগুলো। 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে এই কোচানো খোসাগুলোকে প্রথমে ভালো করে ভাপিয়ে নেব। 5 থেকে 6 মিনিট পরে দেখুন খোসার রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং খোসাগুলো বেশ খানিকটা নরমও হয়ে গেছে। এবার খোসাগুলোকে জল থেকে তুলে নিয়ে ডাইরেক্ট একটা মিক্সির জারের মধ্যে ট্রান্সফার করে দেব। খুব সহজ রান্নাটা, খেতে দুর্দান্ত লাগে। একবার বানালে বারবার বানাবেন, এটুকু আমি কিন্তু গ্যারান্টি দিতে পারি। আর বানানো ভীষণ সহজ আর খুব কম সময় লাগে। এবারে খোসাগুলোকে মিক্সির জারের মধ্যে আস্তে আস্তে পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেব প্রথমে 2-3টে রসুন। রসুন কাঁচাও দিতে পারেন, রসুন হালকা ভেজে নিয়েও দিতে পারেন। আমি রসুনগুলোকে কাঁচাই দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করবেন, তাতে স্বাদ খুব ভালো আসবে। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। বানানোর সময় দরকার পড়লে 2-3 চামচ জলের ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচ মতো জল দিয়েছি, কারণ ঘোরানোর সময় একটু আটকে যাচ্ছিল সেই জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 চামচ মতো কালো জিরে, 8 চামচ মতো সাদা জিরে। কালো জিরে সাদা জিরেটাকে একবার ভালো করে বেটে নেওয়ার পরে এই কারণে দিলাম, তাহলে কি হবে, একটু খচখচে থাকবে, খাওয়ার সময় মুখে লাগলে কিন্তু ভালো লাগবে। প্রথমে দিলে কি হয়, একদম কিন্তু স্মুথ বাটা হয়ে যায় এই খোসাগুলোর সাথে। খোসাটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সর্ষের তেল। আর হ্যাঁ, অতি অবশ্যই সর্ষের তেলেই এই রান্নাটা করবেন, তাতে রান্নার গন্ধ ঝাঁঝ দুটোই খুব ভালো আসবে। তেলটা গরম হয়ে যেতেই মিক্সির জার থেকে বেটে রাখা খোসাটাকে দিয়ে এটাকে সমানে নাড়াচাড়া করতে শুরু করব। নাড়াচাড়া করতে থাকবো, গ্যাসের ফ্লেমটাকে রেখে দেবো মিডিয়ামে, এবং এইভাবে নাড়তে নাড়তে কিন্তু ধীরে ধীরে খোসা বাটাটা কিন্তু পুরো প্যানটাকে ছাড়তে শুরু করবে এবং একটা টাইমে এসে এটা কিন্তু ফোল্ড হওয়া শুরু হবে। তখন বুঝতে হবে যে খোসা বাটাটা কিন্তু কষানো পুরোপুরি রেডি। ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত আমি নাড়াচাড়া করে যাচ্ছি। যখন জলটা বেশ একটু কমে আসবে তখন নুন দিয়ে দিতে হবে আর একটুখানি চিনি। রান্নায় যদি চিনি ব্যবহার না করেন, আমি তাও এক্ষেত্রে বলবো সামান্য একটু হলেও চিনি দেবেন, তাতে স্বাদটা কিন্তু ভীষণ ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। সমানে এটাকে কিন্তু যখন এটা ঘন হতে শুরু করবে নাড়াচাড়া করে যেতে হবে, যাতে এটা প্যানে না আটকায়। ননস্টিক প্যানে করলে তো এমনিই ছেড়ে যাবে, আর নর্মাল প্যানে করলে কিন্তু এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন ধীরে ধীরে এটা কিন্তু ফোল্ড হওয়া শুরু করেছে, এর মধ্যে কিন্তু আর জলের ভাব একদমই নেই। টোটাল 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে কিন্তু খোসা বাটাটা পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। বিশ্বাস করুন, এক থালা গরম ভাত কিন্তু আপনারা এটা দিয়েই খেয়ে নিতে পারবেন। খেতে এতটাই ভালো লাগে। এই চটজলদি কাঁচকলার খোসা বাটার রেসিপিটা পছন্দ হয়ে থাকলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, কমেন্ট করার জন্য, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।